আউযু বিল্লাহি মিনাশ শাইতানির লাঈনির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সংক্ষেপে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো হযরত ফাতেমা মাসুমা সালামুল্লাহ আলাইহাকে এবং তার মাজার শরীফ কোথায় অবস্থিত এবং তার মাজার শরীফ জিয়ারতের ফজিলত কী। হযরত ফাতেমা মাসুমা সালামুল্লাহ আলাইহা তিনি মহানবীর আহলুল বাইত আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পবিত্র 12 ইমামের সপ্তম মাসুম ইমাম হযরত মুসা ইবনে জাফর আল কাযিম আলাইহিস সালামের কন্যা সন্তান এবং আহলুল বাইতের 12 ইমামের অষ্টম মাসুম ইমাম আলী ইবনে মুসা আর রেজা আলাইহিস সালামের বোন। এই জন্য তাকে উখতুর রেজাও বলা হয়, মানে রেজার বোন। এবং তার অনেক কারামত প্রকাশিত হয়েছে এবং তিনি অত্যন্ত বিদুষী মহিলা ছিলেন। তিনি শরীয়তের বিধিবিধান সম্পর্কে অত্যন্ত জ্ঞানী ছিলেন। এ সম্পর্কে তার এক ঘটনাও রয়েছে যে একবার ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের অনুসারীরা তার কাছে কিছু জরুরি প্রশ্ন নিয়ে, ধর্মীয় প্রশ্ন নিয়ে মদিনায় আগমন করে, কিন্তু ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম মদিনায় ছিলেন না, মদিনার বাইরে ছিলেন। তো তারা ফিরে যাচ্ছিল, তখন হযরত ফাতেমায় মাসুমা অত্যন্ত ছোট ছিলেন, হয়তো 10-11 বছর বয়স হবে এরকম। তিনি বের হয়ে আসেন এবং বলেন, আপনাদের কি প্রয়োজন? তারা বলল যে আমাদের কিছু ধর্মীয় প্রশ্ন রয়েছে, দ্বীনি প্রশ্ন রয়েছে, এই জন্য আমরা এসেছিলাম, কিন্তু ইমাম তো নাই, এই জন্য আমরা ফিরে যাচ্ছি। বললো যে আপনাদের প্রশ্নগুলো কি, সেগুলো উনি দেখতে চাইলেন। তখন তারা ওগুলো মানে ওই প্রশ্নগুলো তার হাতে তুলে দেন। এরপর তিনি উত্তরগুলো লিখে তাদের হাতে দেন। এই উত্তরগুলো নিয়ে যখন তারা ফিরে যাচ্ছে, মদিনা থেকে বের হয়ে যাচ্ছে, তখন পথিমধ্যে ইমাম মুসা কাজিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাদের দেখা হয়। তখন বলল যে এরকম অবস্থার পুরো ঘটনাটা বলে। তারপর ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম ওই প্রশ্নগুলো এবং প্রশ্নগুলো উত্তর দেখতে চান। যখন তারা ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের কাছে ওই প্রশ্নগুলো দেন এবং উত্তরগুলো দেন, ইমাম পরে বলেন যে সবগুলো প্রশ্ন ঠিক আছে, ফাদাহা আবুহা, মানে তার পিতা তার জন্য উৎসর্গ হোক, এই কথাটা বলেছিলেন। তার মানে এখান থেকে বোঝা যায় যে হযরত ফাতেমায় মাসুমা সালামুল্লাহ আলাইহা ওই অল্প বয়সে, ওই 10-11 বছর বয়সেই মানে তিনি কেমন বিদুষী আলেমা ছিলেন সেটা প্রমাণিত হয়। মানে এবং তিনি তার পিতা ইমাম কাজিম আলাইহিস সালাম এবং তার ভাই ইমাম রেজা আলাইহিস সালামের হাতে প্রতিপালিত হয়েছেন, আলেমা হিসেবে গড়ে উঠেছেন। এখান থেকে তার গুরুত্ব, জ্ঞানগত গুরুত্ব এবং তার ফজিলত এবং তার কারামত এখান থেকে বোঝা যায় আর কি। হ্যাঁ, মানে এটা একটা কারামতের বিষয়। মানে কারণ হলো যে ওই অল্প বয়সে এই সব জটিল প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, তিনি সঠিক উত্তর দিয়েছেন, যার জন্য ইমাম কাজিম আলাইহিস সালাম বলেছেন কি ফাদাহা আবুহা, মানে তার পিতা তার জন্য কোরবান হোক। মানে কত বড় মানে এটা মর্তবার কথা আর কি, মানে ইয়েটা। এরপর মানে তার মাজার সম্পর্কে বলতে হয়। তার মাজার পবিত্র কোম নগরীতে অবস্থিত, পবিত্র কোম নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত। আলী ইবনে মুসা রেজা আলাইহিস সালাম যখন তিনি মার্ভে অবস্থান করছিলেন, ইরানের মার্ভ নগরীতে, এখন এটা তুর্কমেনিস্তানে পড়েছে এই অঞ্চলটা আর কি, মার্ভ নগরী আর কি। যখন ওখানে খলিফা মামুনের সাথে অবস্থান করছিলেন, তখন তিনি তার বোন ফাতেমা মাসুমাকে মদিনা থেকে মার্ভে আসার আমন্ত্রণ জানান, সেখানে আসার জন্য। তারপরে তিনি তার ভাইদের এবং ভাতিজাদের সাথে নিয়ে এবং আহলে বাইতের যারা সঙ্গী সাথী ছিল, অনুসারী ছিল, তাদেরকে সাথে নিয়ে একটা কাফেলা সহকারে তিনি মানে বের হয়ে পড়েন, মার্ভের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পথিমধ্যে তিনি মানে আরব উপদ্বীপে, তারপরে ইরাকে, ইরানের বিভিন্ন স্থানে, যেখানেই যে জনপদের উপর দিয়ে গিয়েছেন সেখানেই তিনি করেছেন, মানে আহলে বাইতের সামনে কথা বলেছেন, তার ভাইয়ের ইমামত সম্পর্কে, আহলে বাইতের ইমামত সম্পর্কে, ইমামদের ইমামত সম্পর্কে তিনি কথা বলেছেন। জনগণকে তিনি সজাগ করেছেন, জনগণের মাঝে প্রকৃত ইসলাম প্রসার ঘটিয়েছেন, তাবলিগ করেছেন, প্রচার করেছেন। মানে এইভাবে যখন তিনি মানে পৌঁছান, এখনকার যে কোম নগরী আছে এটার কাছে পৌঁছান, সাভের নামক অঞ্চলে, তখন আব্বাসীয় প্রমাদ গুনতে থাকে যে এই রকম একজন মহিলা আসতেছেন, যিনি এইভাবে প্রভাব প্রতিপত্তি ফেলতেছেন, বিস্তার লাভ করতেছেন, প্রচার করতেছেন, একে যদি রোধ না করা হয় তাহলে আব্বাসীয়দের খেলাফতই টিকবে না। এই জন্য আব্বাসীয় দুর্বৃত্তরা তার কাফেলাকে আক্রমণ করার পর
সেখানে তার অনেক ভাই শহীদ হন, ভাতিজারা শহীদ হন, কাফেলার যে গণ্যমান্য লোকেরা ছিল, তারপরে একনিষ্ঠ ভক্ত অনুসারীরা ছিল, তারা পর্যন্ত শহীদ হন এবং উনিও মারাত্মকভাবে আহত হন। বলা হয় যে কেউ কেউ বলে যে তাকে ওইখানে সাবেতে বিষ, মানে খাবারের মধ্যে বিষ দেওয়া হয়েছিল, তিনি বিষক্রিয়ায় আক্রান্ত হন, দুইটাই হতে পারে, আহত হয়েছিলেন এবং বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এরপরে তিনি খুব অসুস্থ হয়ে পড়েন এবং তাকে কোম নগরীতে আনা হয়। কোম নগরীতে আনা হলে পরে তিনি সেখানে কিছুদিন অবস্থান করার পর মৃত্যুবরণ করেন এবং তাকে বর্তমানে যে মাজার রয়েছে তার মাজার সেখানে দাফন করা হয়, এবং এই কোম নগরীতে তার মাজারকে কেন্দ্র করে হাউজে ইলমিয়ায়ে কোম বা ইসলামী জ্ঞানবিজ্ঞানের চর্চা কেন্দ্র, বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হয়েছে, যেটা পুরো পৃথিবীতে এখন মানে সুখ্যাতি লাভ করেছে, এবং এখান থেকেই ইসলামী বিপ্লবের সূত্রপাত, এবং ইসলামী বিপ্লব বিজয় হয়েছে। অতএব কোম নগরীর বিরাট বড় গুরুত্ব রয়েছে এবং তার মাজারের জিয়ারতের ব্যাপারে হাদিসও রয়েছে। যেমন ইমাম জাওয়াদ আলাইহিস সালাম বলেছেন, মানজারা কাবরা আম্মাতি বেকুম ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি আমার ফুফির কবর পবিত্র কোম নগরীতে জিয়ারত করবে তার জন্য জান্নাত রয়েছে। ইমাম রেজা আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি তাকে অর্থাৎ ফাতেমা মাসুমা সালামুল্লাহ আলাইহাকে জিয়ারত করবে তার যথার্থ অধিকার ও হক সম্পর্কে সম্যক পরিচিতি সহকারে তার জন্য পরকালে রয়েছে বেহেশত, অর্থাৎ তার সম্পর্কে সম্যক জ্ঞান এবং পরিচিতি নিয়ে তার কি অধিকার এবং তার কি হক রয়েছে সেগুলো যদি একজন জিয়ারতকারী পরিচিতি লাভ করে, এবং হযরত ফাতেমা মাসুমার এই যে তার যে জীবন চরিত্র এই সম্পর্কে যদি সে সম্যক ধারণা এবং জ্ঞান নিয়ে তাকে জিয়ারত করতে যায়, তাহলে কি হবে, তার সাথে এবং হযরত ফাতেমা মাসুমা সালামুল্লাহ আলাইহার সাথে একটা আধ্যাত্মিক রুহানি বন্ধন তৈরি হবে। যে বন্ধন স্থাপিত হবে সেটা থেকে তার ভিতরে ইসলাম এবং ইসলামী জ্ঞানবিজ্ঞান এবং বিশেষ করে শরীয়তে ইসলামী আহকাম হুকুম আহকাম বিধিবিধান পালন করার তার মধ্যেই আসবে, অনুপ্রেরণা এবং স্পৃহা আসবে, জাগ্রত হবে এবং সেটা তাকে হেদায়েতের দিকে পরিচালিত করবে। অতএব এই জ্ঞান নিয়ে যদি কেউ জিয়ারত করে, আসলে জিয়ারত করে হযরত ফাতেমা মাসুমা সালামুল্লাহ আলাইহার, তাহলে এই রকম ব্যক্তির জন্য কি হবে, ভবিষ্যতে সে বেহেশতি হবে, বেহেশতে যাওয়ার যোগ্যতা লাভ করবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।